ওকে নজর রাখতে হবে যে কখন কোন স্টেশন আসছে বলছে। হা হা রে, ছোট ছোট বাচ্চাগুলো কিভাবে ভিক্ষা করে। এরাও আজ যদি ভালো থাকতো কত ভালো হতো। ই বাবা, ওই কাকু মধু বলে এদিকে ফল বিক্রি করছে। হ্যাঁ, এই চুড়িগুলো এত কম দাম আর ওই ঝুমকোগুলো এত কম দাম, মাত্র 30 টাকা করে। ইয়ে ভগবান, এই ঝুমকোই তো আমি আমাদের ওখান থেকে 100 টাকা দিয়ে কিনেছি। ট্রেনে সবকিছু এত সস্তা। কোন স্টেশন আসলো? দমদম কি চলে আসলো নাকি? বলছি দিদি, দমদম কি চলে এসছে? ও, এখনো দুটো স্টেশন বাদে? আচ্ছা ঠিক আছে। বলছি দমদমটা কোন দিকে পড়বে? যে কোনো দিকেই পড়তে পারে। ও, কি ঝামেলা। উফ, কেন যে ওস্তাদি করে দূরের কলেজে ভর্তি হতে গেলাম। আচ্ছা বলছি, আর কতক্ষণ লাগবে তাও দমদম ঢুকতে? আমার তো মানে কলেজে শুরু হয়ে যাবে 8টা থেকে, ওই জন্য জিজ্ঞেস করছিলাম। ও, আর একটা স্টেশন না? ঠিক আছে। কি ঘুম এই পাচ্ছে। মেয়ে, তোমার চুলগুলো ও, সরাও তো। হ্যাঁ হ্যাঁ, চুলগুলো চুল খুলে দিচ্ছি একদম সামনে। ট্রেনে উঠেছে, দেখো তখন থেকে গায়ে লেগেই যাচ্ছে, অসহ্য। এরপরে আর জীবনে আমি চুল ছেড়ে আসবো না বাবা। সবাই কি মুখ করে একটু চুল গায়ে লাগলে, যেন এদিকে কারেন্ট লাগবে চুল না। যাই হোক, চুপ করে যাই, এদের সাথে আবার মুখ লাগানো যাবে না। এমনি একটু আগে মহিলাগুলো কি পরিমাণে চুলোচুলি করলো, আমি তো ভয়ে পেয়ে গেছি।